গ্রাম বাংলায় ভাদ্র মাস আসলেই পুকুর ডোবায় পড়ে যায় মাছ ধরার ধুম। কারণ এই সময়টা ফসলের মাঠের পানি কমতে শুরু করে, আর ফসলের মাঠে থাকে প্রচুর পরিমাণ নানান ধরনের দেশি মাছ। আর সেই মাছগুলো এই সব মাঠের মাঝে পুকুরগুলোতে জমা হতে থাকে। তাই তো সেই মাছ ধরার বেশ তোড়জোড় চলছে আজ দুপুর থেকে। এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আমাদের বেলাল চাচা। উপরে পানি সেচ কল চলছে, আর অন্যদিকে বেলাল চাচা পাইপে যাতে ময়লা না বেজে যায় সেদিকে খেয়াল রাখছেন। সেই সাথে পানি যাতে সহজে আসতে পারে সে ব্যবস্থাও করে দিচ্ছেন তিনি। পাইপের কাছে বেশ কিছু মাছ এসে জমা হয়েছে, তাই তো মাঝে মধ্যে পাইপের কাছে মাছ ধরে পাতিলে রাখছেন, এবং পাইপে যাতে ময়লা না আটকে যায় সেদিকেও বেশ খেয়াল তার। উপরে এই মাচায় এক সময় লাউয়ের চাষ হতো। আমাদের এই সবজি খেতে প্রচুর পরিমাণে লাউ ধরে, কিন্তু এখন শুধু কাঁকরোল গাছ রয়েছে। পানি সেচ দিতে দিতে আমাদের খালের পানি সেচ দেওয়া প্রায় শেষ পর্যায়ে। পানিতে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে। আমাদের বেলাল চাচা মাছ ধরার অনেকটা পারদর্শী। দুপুর গড়িয়ে বিকেল, আকাশে মাঝে মধ্যে সূর্যি মামা উঁকি মারছে। আজকের আকাশটা অনেকটা মেঘলা। আমাদের ফসলের মাঠটি অনেক বিশাল, তার মাঝে এক খণ্ড করে এভাবে অনেক পুষ্কুনি রয়েছে। অন্যদিকে সেচকল থেকে পানি উঠানো সম্ভব না, তাই আলামিন কাকা ও মামুন কাকা সনাতন পদ্ধতিতে সেচ কার্য শুরু করলো। আসলে এছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না। পানি সেচ এক প্রকার শেষ, তাই তো এখন খালের জাউ দেওয়া ডালপালাগুলো উঠিয়ে নিয়ে মাছ ধরার পালা। বলে রাখা ভালো, আগের দিন রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই আমাদের পুকুরে যে মাছগুলো এসেছিল তা বৃষ্টির পানির সাথে ফসলের মাঠে চলে গেছে। তাই আশানুরূপ মাছ দেখছি না। সবার মুখে একটা হতাশার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে কি আজকের সব কষ্ট বৃথা? এই হলো মাছের অবস্থা। কথা ছিল যে মাছ পাওয়া যাবে তার 2 ভাগের 1 ভাগ আমাদের, 1 ভাগ তাদের, কিন্তু মাছ কম, তাই মাছ ভাগ হলো 3 ভাগে। তাদেরকে 2 ভাগ দিয়ে 1 ভাগ নিলাম আমরা। শহর থেকে গ্রামে গিয়ে দেশি মাছ খেতে চেয়েছিলাম, মাছের হলো এই অবস্থা। দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আমি পারভেজ মাহমুদ।